বলে তোমার বাপকে আরো কঠোর হতে বলো। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম সংসার, তার নাম স্বামী। এটা তো গাজীপুর, মানে বাড়ি ঘেরা লাগে না। এইখানে একটা ঘর, ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে সংসার চলে আমি বুঝতে পারি না। আপনাদের বাড়িতে যদি আমি এসে থাকি তা আমার মনে হবে এটা ট্রেন স্টেশন। কিভাবে ওরকম করে বাড়ি রেখেছেন কেন? সুন্দর করে চতুর্দিকে ইট দিয়ে ঘেরবেন, গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরবেন, বাইরে একটা দরজা রাখবেন, আসসালাম আলাইকুম বলে ঢোকার। আপনার যে দরজাই নাই, আমি কোনখান দিয়ে ঢুকবো, সালাম দেব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরিব মানুষ, কোনো দরজা নেই, তো একটা পর্দা ঝুলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই পর্দার নিচে রাতে যখন ঘুমাতে যাওয়া, তখন তোমার বউ একটা বিসমিল্লাহ বলে একটা কাঠ বা একটা কাগজ রেখে দিবে। ইবলিশের বাবার ক্ষমতা নেই এখান দিয়ে ঢোকার। ওই বাড়ির ভিতরে চতুর ফাঁকা দিয়ে আর যেতে পারবে না। এর নাম বিসমিল্লাহ, এর নাম নীতি। তা আপনার দরজাই নাই, যার জন্য আপনাকে সালাম দেওয়া লাগে না। আপনার সংসারটা কেমন জানেন? পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে খাই, জঙ্গলে আছে থাকে খাই, এটা ওইরকম। এখানে খালি একটু নাতি নাতনি নিয়ে হাসি মজাক হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসাহুমান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ তাইলাজাল লাবানা ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বুঝেন? চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? যাবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। মুআবিয়া বিন হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়াইলুন তারাহুমান নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম চোখে দেখবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই মানুষ যে অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা কাজ করো তোমরা, জান্নাতে আমি নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, কথা বললে সত্য কথা বলো। দুই, আমানত রাখা হলে সময় দিয়ে দাও। তিন, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। চার, জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, হাত সংবরণ করে রাখো, ক্ষমতা দেখায় না। ছয়, চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে, অপর মহিলাকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করবো? আল্লাহর নবী, হঠাৎ চোখ পড়ে গেছে। আল্লাহ নবী বললেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা, তো হয়ে গেল। তো আপনার বাড়িতে টিভি আছে, তো টিভিতে আপনি খবর শুনছেন, তো ওই রং মাখানো মহিলার দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন, তখন আপনার ইমান তাজা? যদি খবর শুনতেই হয় টিভির খবর, তাহলে এভাবে বসতে হবে। তাছাড়া আপনার ইমান কাজ করছে পতিতালয়ের মেয়ের উপরে চোখ রেখে, তুমি ভয় পাচ্ছ? টিভির পর্দায় যে বক্তব্য দিচ্ছে, খবর পড়ছে, আমি তাকে পতিতালয়ের মহিলা বলেছি, সেই জন্য তোমার সাহস হারাই কেন? মনে রেখো, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি, আজও করিনি, কোনোদিন ভবিষ্যতেও করব না। দুনিয়াতে দুটা পাপ আছে, মানুষ না করে এই পাপই সব মোবাইলে আছে, সব দিনই প্রায় বলে থাকে। তার একটা পাপ হচ্ছে, কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে।
আপনারা স্টেজে মোবাইল ব্যবহার করিয়েন না এখন দয়া করে, আমরা আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রসুল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। কথাটা আল্লাহ রসুল 2-3 বার বলেছেন। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেলে সে ব্যভিচারিণী হয়ে গেল, আরো রং মেখে টিভির পর্দাতে এসে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছে, তবু সে ব্যভিচারিণী হয়ে ধর্ম কি পাগল হয়ে গেছে? হিসাব রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার এইটাই সবসময় হিসাব থাকে, কথার আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি এইসব জুলেখার কোনো কাহিনী বলতে আসিনি এখানে। যখন তখনই বলেছি একটা বাক্যকে 1 কোটি টাকা মূল্য হিসাব করে বসে থাকতে হবে। আমি কথা বলবো আর আপনি এখন চা খাবেন ওখানে বসে, এত বড় নোংরা জঘন্য কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রয়োজন মনে করি না। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে একটু লজ্জা করে চলেন। বউ দিয়ে বাজার করেন কেন? গাজুর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন, কাজের লোক দিয়ে বাজার করেন। কই, আমাদের তো একদিনও বাজার না গেলেও চলে, তো চলছে তো আমাদের। আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে? মেয়ে কেন বাজারে যাচ্ছে? রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে? আপনার স্ত্রী সাজগোজ করে আইলা মাইলা আসকারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে, আরে রিক্সা ভোগ করছে। আপনার বউকে টাকা দিয়েছেন আপনি, মোহর দিয়েছেন আপনি, আপনাকে খারাপ লাগে না? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আমাদের বইয়ের গায়ের যদি একটু আর একজনের খালি গায়ের একটু আঁচড় লেগে যায়, তাহলে অজ্ঞান হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি হয়ে গেল যেন। একটা পুরুষ মনে করেন না, নিজেকে পুরুষ মনে করেন না? আপনার বউ আছে একটা, আর একজনের সামনে ঘুরে কি করে, খারাপ লাগে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু লজ্জা করেন? আপনার একটু শরম হয় না কেন? দেবরের সামনে ওভাবে কথা বলেন না, হ্যাঁ করে হ্যাঁ কথা বলছেন। দেবরের মোটরসাইকেলে এসেছেন কেন? শরম হয় না আপনার? আপনি নিজেকে মুসলমান মনে করেন না? দেবরের সাথে চাপাচাপি করে এসেছেন কেন? নিজেকে খারাপ লাগে না? নিজেকে মুসলমান মনে করেন না? একটু লজ্জাবোধ করেন, একটু হায়াবোধ করেন না? হায়ার দাম আছে। হায়া যেখানে ইমান সেখানে, যেখানে হায়া নেই সেখানে ইমান নেই। এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জার ইমান একসাথে লেগে আছে। এই যে রফে আহাদম রফেল আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যাবে। এটা আমি অনুবাদক 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইহি ওয়া সারাইনি। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, যদিও হজ খরচ। 2 1 ফোঁটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায়। 3 যুদ্ধে নেমে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ। 4 ইবাদত বান্দেগি করতে করতে কপালের দাগ। ইবাদত বান্দেগি করতে করতে পায়ের টাকনোর দাগ, শরীরের দাগ। এই 4টা জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার মধ্যে 1 নম্বরে যেটা, সেটা সবাই পারবে। বলেন তো 1 নম্বরে কি? 1 ফোঁটা চোখের পানি। আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা, কেন আমাদের ছেলেরা কি পাহারা দেয় না নাকি? যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা কি করছো? তার মানে ওখানে বাচ্চা দৌড়াদৌড়ি করছে, সেটা আমি ঠেকাবো?
তো তোমরা গ্রামের ছেলে কি করছো? তোমাদের তো আজকে বক্তব্য সেদিন তো ফিরোজ আলীতে গেছিলে শুনতে, তা আজকে কেন? আজকে আমাদের সহযোগিতা করো। একটা বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ দুইজন দাঁড়িয়ে কথা বললে তুমি অযোগ্য, তোমরা দায়িত্ব পালন করতে পারবে না। কথা বলবে কেন? আমি ওর কথা শুনতে এসেছি, একটু পরে বলুক কথা। এখন চা খাবে কেন? আমি তার চা খাওয়া দেখতে এসেছি। কেন এখন চা খাবে? একটু শরম করে না? একটু ইতস্তবোধ করে না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, ওখানে গিয়ে একটু বসে থাকি? এখনই কথা শেষ হতে যে যান, কত চা খাবেন, সারা রাত খান। শরম হয় না কেন? একটু বিবেচনা হয় না কেন? একটু হিসাব হয় না কেন? একটু বিবেচনা হারিয়ে দিয়েছেন।